আসসালামু আলাইকুম। ক্লাস 5 এর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। ইউনিট 12 থেকে তোমাদের সাফিক্স এবং প্রেফিক্স যুক্ত শব্দগুলো ভেঙে ভেঙে দেখাবো। তো লার্নার্স শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি শব্দ রয়েছে, টাইম। এটি হচ্ছে নাউন। তো এইটাকে যদি তোমরা ভেঙে দেখো, তাহলে সবচেয়ে যেটা বেশিবার আসতে পারে তোমাদের জন্য সেটি হচ্ছে টাইমলি। এরপরে হতে পারে টাইমলেস। আচ্ছা, যেহেতু টাইমলি হয়ে যাচ্ছে তাহলে এর আগে আনযুক্ত করে আনটাইমলি করা সম্ভব। এটাকে ভার্ব ধরলে টাইমিং হবে, আর আরেকটা হয় টাইমার। আচ্ছা, এরপরে তোমরা দেখতে পাচ্ছ ইট। এটা ভার্ব হলে এর সঙ্গে আইএনজি যুক্ত করে ইটিং করবে, তারপরে ইটেন করে দিতে পারো, তারপরে ইটার হতে পারে, তারপরে এটাকে তোমরা ইট অ্যাইবল, খাওয়ার উপযুক্ত আর কি, সেটি তোমরা করে দিতে পারো। আর ইট অ্যাবল হলে এটার আগে আন যুক্ত করতে পারো, আন ইট অ্যাবল। আচ্ছা, এরপরে তোমরা দেখতে পাচ্ছ লাইক। তো এইখানে তোমরা লাইকটাকে ভেঙে অনেক রকমের শব্দ তৈরি করতে পারো। তো এর মধ্যে যেটি সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে তোমাদের জন্য লাইকলি। আচ্ছা, এটার সঙ্গে আমরা সাফিক্স যুক্ত করতে পারি ডিস, তাহলে হবে ডিসলাইক। আচ্ছা, এরপরে আরেকটি সাফিক্স যুক্ত করা যেতে পারে, সেটা হচ্ছে আনলাইক। আরেকটা, সরি, প্রেফিক্স আনলাইক। আরেকটা প্রেফিক্স হচ্ছে এ লাইক, এ লাইক, আনলাইক, ডিসলাইক, এগুলো হচ্ছে প্রেফিক্স। আর যেমনটা এখানে বললাম যে লাইকলি, তো এটাকে ভার্ব হিসেবে ধরলে তোমরা লিখতে পারো লাইকিং। তারপরে এখান থেকে হতে পারে লাইকড। তারপরে যিনি পছন্দ করেন তাকে অবশ্য লাইকার বলা হয়, এরকম। তারপর আরেকটা সুন্দর নাউন হয় এখান থেকে, সেটা হচ্ছে লাইকনেস। চেহারা বা গড়নের দিক থেকে মিল থাকলে সেটাকে আমরা বলতে পারি। আচ্ছা, তারপর লাইকেবল হতে পারে। আচ্ছা, এইরকম। আর এইখান থেকে তোমরা পরের যে শব্দটি দেখতে পাচ্ছ, জয়েন। জয়েনের আগে রি প্রেফিক্স লাগিয়ে দিলেই হয়ে যাবে রিজয়েন। আচ্ছা, তো এটি সবচেয়ে বেশি বার হবে। আর এটাকে ভার্ব ধরে তোমরা লিখতে পারো জয়নিং, তারপরে জয়েন্ট, এরকম করতে পারো। আচ্ছা, এরপরে যে শব্দটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে খুব বেশিবার যেটা তোমাদের জানা দরকার, সেটি হচ্ছে এনজয়। তো এনজয় শব্দটির অর্থ তোমরা জানো, যে উপভোগ করা। এখান থেকে তোমরা এর সঙ্গে মেন্ট লাগিয়ে দিয়ে এটাকে এনজয়মেন্ট শব্দে রূপান্তরিত করতে পারো। আচ্ছা, আর এর সঙ্গে একটি কথা বলে রাখি, এখানে ইএন এটা নিজেই কিন্তু প্রেফিক্স হয়ে আছে, এটা রুট হচ্ছে জয়। আচ্ছা, তাহলে প্রেফিক্স যুক্ত করে জয় থেকে এনজয় হয়ে গেল। আচ্ছা, এর সঙ্গে মেন্ট যুক্ত হয়ে গেল, তার মানে এনজয়মেন্ট। এখানে প্রেফিক্স এবং সাফিক্স উভয়টি যুক্ত রয়েছে। আচ্ছা, তাহলে আমি এখানে একটু লিখি, এটাকে ভেঙে আরো অন্যরকম করা সম্ভব, সেটা হচ্ছে এনজয়াবল। আচ্ছা, তাহলে এনজয়াবল হয়ে গেলে এর আগে আনযুক্ত করা যায়, আন এনজয়াবল হয়ে যাচ্ছে। এটাকে ভার্ব ধরে এনজয়িং তোমরা করতে পারো, তারপরে এনজয়েড করতে পারো, এরকম। আচ্ছা, এরপর যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, আমি যেটি তোমাদের দেখাবো সেটি হচ্ছে যে এই যে রেগুলারলি, এইখানে এল ওয়াই সাফিক্স যুক্ত হয়ে আছে, এটার মূল শব্দ হচ্ছে রেগুলার। আচ্ছা, তো রেগুলার থেকে আমরা আর কি করতে পারি, সেটি থেকে আমরা এই যে রেগুলার, এইটার আগে আমরা আইআর এই প্রেফিক্স যুক্ত করলে এটার অপোজিট ওয়ার্ড তৈরি করতে পারি, ইরেগুলার, অনিয়মিত। আচ্ছা, তাহলে রেগুলারলি যেহেতু হয়ে আসে, তাহলে এর আগে ই আইআর লাগিয়ে দিলে ইরেগুলারলি হয়ে যাবে। তারপর এখান থেকে হয়ে যায় ইরেগুলারিটি। আচ্ছা, তারপর আরেকটা হয় রেগুলারাইজ। রেগুলারাইজ এটা তোমাদের জন্য অতটা প্রয়োজন নয়, তবে তোমরা মনে রাখবে রেগুলারলি, রেগুলার, তারপরে ইরেগুলার, এইগুলো তোমাদের জন্য বেশিবার প্রয়োজন। আর এরপরে তোমরা যে শব্দটি দেখতে পাচ্ছ, এই যে ফ্যাট। হ্যাঁ, ফ্যাট এটা হলো খুব মজার একটা শব্দ।
এটা অ্যাজেক্টিভ। তো অনেকগুলো অ্যাজেক্টিভ আছে যেগুলোর শেষে আমরা ইএন লাগিয়ে দিই। তবে এইটার একটা মজা মানে একটু ব্যতিক্রম আছে, সেটা টিটা ডাবল হয়ে যায়, তারপরে ইএন হয়। ফ্যাটেন মানে মোটা করা। আর এখানে একটা নাউন ফর্ম তোমাদের বলবো, সেটা হচ্ছে ফ্যাটনেস। আর এটার অ্যাজেক্টিভ আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে ফ্যাটি। আর ফ্যাটি হলে তাহলে এটার কম্পারেটিভ ডিগ্রি হবে ফ্যাটিয়ার, আর সুপারলেটিভ ডিগ্রি হবে ফ্যাটেস্ট। আচ্ছা, এখান থেকে অবশ্য নন ফ্যাটি শব্দটি হয়, তো সেইটা আমি তোমাদের প্রয়োজন মনে করছি না। এরপর তোমরা দেখো সিক। সিক মানে হলো অসুস্থ। তো এইখান থেকে তোমরা নেস যুক্ত করে এটাকে সিকনেস নাউন হয়ে যাবে তখন। আচ্ছা, তাহলে যেহেতু সিকনেস হয়ে যাচ্ছে, তো এইখান থেকে তোমাদের যেমনটি কিছুক্ষণ আগে বললাম অ্যাডজেক্টিভের সঙ্গে ইএন লাগিয়ে ভার্ব করা যায়, তাহলে সিক থেকে সিকেন হয়ে যাচ্ছে। এটাকে অ্যাডভার্ব বানিয়ে ফেলো সিকলি। আচ্ছা, সরি সিকলি অ্যাডভার্ব হবে না, অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে যেহেতু সিকেন হয়ে যাচ্ছে ভার্ব, তাহলে এর সঙ্গে আইএনজি যুক্ত করা যেতেই পারে, সিকেন। আচ্ছা, এরপরে তোমরা দেখতে পারো যে রিজনেবল, এইটা রিজন পর্যন্ত রুট ছিল, এর সঙ্গে এ বি এল ই এই বল এইটা যুক্ত হয়েছে। আচ্ছা, এখান থেকে তোমরা আনরিজনেবল এটার সঙ্গে যেটা আছে এর সঙ্গে আন প্রেফিক্স যুক্ত করে আনরিজনেবল করতে পারো। এটার সঙ্গে আনরিজনেবলি বা রিজনেবলি এরকম এল ওয়াই যুক্ত করা যেতে পারে। তাহলে রিজনেবলি অথবা আনরিজনেবলি। এর সঙ্গে আইএনজি যুক্ত করে রিজনিং করতে পারো, তাহলে রিজনলেস করতে পারো। এরকম অনেকগুলো করা যাবে। আচ্ছা, এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে ইট, এটা ইতোমধ্যে আমি তোমাদের বলেছি। আচ্ছা, আরেকটি এখানে বলি যে তোমরা দেখতে পাচ্ছ মাদার। এটা খুব গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে। এখানে মাদার এর সঙ্গে তোমরা যেটা বেশিবার তোমাদের জানা দরকার বা বেশিবার হয়তো আসতে পারে, সেটা হচ্ছে মাদারলি। এটা কিন্তু অ্যাজেক্টিভ। আর এর থেকে আরেকটা শব্দ হয়, সেটি হচ্ছে মাদারহুড। আচ্ছা, তারপরে যে হতে পারে মাদারলেস, মাতৃহীন অর্থাৎ যার মা নেই, অনাথ। আচ্ছা, মাদারলেস, তাহলে এইটা হয়ে গেল। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিপেয়ার্স, এখানে এসটা সাফিক্স হয়ে আছে, এটার মূল ফর্ম হলো প্রিপেয়ার। এখান থেকে এটার নাউন ফর্ম হয় প্রিপারেশন, তাহলে প্রিপারেশন হয়ে যাচ্ছে। এখান থেকে তোমরা এটার অ্যাডজেক্টিভ ফর্ম প্রিপ্যারাটরি, প্রিপ্যারাটরি এটা করতে পারো। তারপরে এটা থেকে ভার্ব হিসেবে ধরলে প্রিপেয়ার্ড করতে পারো, তারপরে প্রিপেয়ারিং করতে পারো। তাহলে প্রিপেয়ারিং, এখানে আর আই এন জি, প্রিপেয়ারিং। আর যিনি প্রস্তুত করেন তাকে বলা হয় প্রিপেয়ারার। এগুলো তোমরা শিখে রাখবে। আচ্ছা, এখান থেকে হতে পারে, যেহেতু প্রিপেয়ার্ড আমরা জানলাম অ্যাডজেক্টিভ, তাহলে হয়ে যাচ্ছে আনপ্রিপেয়ার্ড। আর এর সঙ্গে প্রিপেয়ার্ড আনপ্রিপেয়ার্ড এর সঙ্গে নেস লাগানো যায়, আনপ্রিপেয়ার্ড নেস। আচ্ছা, এরপরে আরেকটি শব্দ পরের পেজে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লুকস। লার্নার্স দেখতে পাচ্ছ এস অতিরিক্ত যোগ হয়ে আছে, এটা রুট হচ্ছে লুক। তো এটার সঙ্গে তোমরা আইএনজি করে লুকিং বানাতে পারো, এটার থেকে লুকড বানাতে পারো। আচ্ছা, এখান থেকে আরেকটি শব্দ হয়, সেটা হচ্ছে লুকার। লুকার মানে যিনি দেখেন, তাকে লুকার বলা হয়। আচ্ছা, তারপরে এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এনার্জি। তো এনার্জি এই শব্দটিকে তোমরা সুন্দর করে এনার্জাইজ, এনার্জি নাউন, এখান থেকে ভার্ব করা যায় এনার্জাইজ। আচ্ছা, এটা একটা বিষয়। এখান থেকে আরেকটি অ্যাডজেক্টিভ হয়, সেটি হচ্ছে এনার্জেটিক। এটা তোমাদের একটু ভীষণভাবে জানা প্রয়োজন। এখান থেকে তোমরা যেহেতু এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, তাহলে এনার্জেটিক্যালি এইটা অ্যাডভার্ব তোমরা করতে পারো। আর একটি শব্দ আমি ছেড়ে এসেছি, সেটা হলো ফ্রেশ। এখান থেকে অনেকগুলো শব্দ তোমাদের জানা দরকার। এখান থেকে যেমন অ্যাডজেক্টিভ, এটা এখান থেকে তোমরা ইএন যুক্ত করে ফ্রেশেন করতে পারো। আবার এখান থেকে ফ্রেশনেস এইটা করা যায়। তারপরে যেহেতু অ্যাডজেক্টিভ, এর সঙ্গে এল ওয়াই লাগিয়ে ফ্রেশলি এইটা করা যায়। আরেকটা হয় এটা রিফ্রেশ। মূলত সবগুলো তোমাদের জন্য কমন জানা
প্রয়োজন বলে আমি মনে করি। আচ্ছা, এরপর তোমরা দেখতে পাচ্ছ রাইট। এটা গত আলোচনাতে আমি তোমাদের দেখিয়েছিলাম, রাইট থেকে সবচেয়ে বেশি বার যেটা ফাইভের আসতে পারে সেটা হচ্ছে রাইটলি। এটা অ্যাডভার্ব। আচ্ছা, এখান থেকে আরেকটি জিনিস, আরেকটি শব্দ তোমাদের দেখায়, সেটা হচ্ছে রাইটিয়াস। আচ্ছা, এটা অ্যাজেক্টিভ, ধার্মিক, ন্যায়পরায়ণ। আচ্ছা, এখান থেকে আরেকটি শব্দ হয়, সেটা হচ্ছে রাইটফুল। তো লার্নার, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন অনুভব করছো তোমরা। এখান থেকে একটি নাউন হয়, সেটা হচ্ছে রাইটনেস, হ্যাঁ, ন্যায্যতা, সঠিকতা, এরকম। আচ্ছা, তাহলে এরপরে যে শব্দটা তোমাদের আমি দেখাবো সেটি হচ্ছে এইখানে লোক, লুপ্ত হয়ে গেছে, ডেলিশাস। আচ্ছা, এরপরে শব্দটা তোমাদের দেখাই, লুক, আই হ্যাভ সুইট কেক অ্যান্ড জুস ফর মাই টিফিন, ডোন্ট ইউ থিঙ্ক দো সুগারি। হ্যাঁ, এইখানে তোমরা একটু খেয়াল করো, ওয়াই নাউনের সঙ্গে সুগার বা সুগার এর সঙ্গে ওয়াই যুক্ত হয়ে সুগারি হয়েছে। আচ্ছা, তো এইটার রুট হচ্ছে সুগার। তো এইটা হচ্ছে সুগার থেকে সুগারি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে হার্মফুল, এইখানে হার্ম হচ্ছে রুট, এর সঙ্গে ফুল যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়ে গেছে হার্মফুল। যেমন আগের ক্লাসে আমি বলেছি, লেজ যুক্ত করে এটার অপোজিট করতে পারো, হার্মলেস। আচ্ছা, আর এখান থেকে ভার্ব হলে তোমরা এটা করতে পারো যে হার্মড, হ্যাঁ, ক্ষতি করা, ক্ষতিকর। এটার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এরকম। আর এইখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ ইউজুয়ালি, এটার তো রুট হচ্ছে ইউজুয়াল, এর সঙ্গে এল ওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়েছে। এখান থেকে তোমরা আনইউজুয়াল করতে পারো, আনইউজুয়ালি করতে পারো, এরকম। আর এরপরে ফুড থেকে এই যে এস লাগালেই হয়ে যাবে ফুডস। আর এইখানে ট্রাই, এই ট্রাই, এটা ভার্ব, এটার থেকে একটা ভালো নাউন হতে পারে, সেটা হচ্ছে ট্রায়াল। এটা তোমরা শিখবে। আর এটার যেহেতু ভার্ব, তাহলে তোমরা এটার সঙ্গে আইএনজি যুক্ত করবে, ট্রাইং, তারপরে ট্রাইজ, তারপরে ট্রাইড, এরকম হতে পারে। আর ট্রাইড হয়ে গেলে এখানে তোমরা আন লাগাতে পারো, আনট্রাইড হয়ে যাবে। আচ্ছা, এখানে নো, নো থেকে যেটি তোমাদের খুব বেশি জানা দরকার সেটা হচ্ছে নলেজ। আচ্ছা, তারপরে এখান থেকে থার্ড ফর্ম নোন হতে পারে, এরকম। আচ্ছা, তারপরে এই যে হেলদি তোমরা দেখতে পাচ্ছ, এটা ওয়াই যুক্ত হয়ে আছে, এটা রুট হচ্ছে হেলথ। তাহলে হেলদি হয়ে গেল, তাহলে হেলথকে ভেঙে হেলদি হয়ে গেল, তাহলে এটাকে আমরা আনহেলদি করে দিতে পারি, আনহেলদি। আচ্ছা, আর এই যে টেস্টি, এই শব্দটার রুট হচ্ছে টেস্ট, এটা নাও। তো ওয়াই যুক্ত হওয়ার সময় এটা বিলুপ্ত হয়ে গেছে, তাহলে হয়ে গেল টেস্টি। তাহলে এখান থেকে তোমরা করে দিতে পারো আনটেস্টি, আনটেস্টি। ওকে। আচ্ছা, তারপরে আরো হতে পারে টেস্টফুল, এটাকে তোমরা এভাবে লিখতে পারো, টেস্টফুল। তাহলে দেখো, আরো অনেকগুলো আছে, সেগুলো আমি ডিসটেস্ট হয়, আমি সেইটাতে যাচ্ছি না, তোমাদের অতখানি জানার হয়তো প্রয়োজন নেই। আর লার্নার্স, এইখানে দেখো রিয়েল, এইখানে এই যে এল যুক্ত হয়ে আছে, এটা রুট হচ্ছে রিয়েল, তো সেখান থেকেই রিয়েলি হয়েছে। আচ্ছা, এখান থেকে একটি হয়, রিয়েল থেকে হয় রিয়ালাইজ। হুম, আই জেড ই, এই সাফিক্সটি ম্যাক্সিমাম টাইম যোগ হয়, রিয়ালাইজ, উপলব্ধি করতে পারা, এইটা একটা। আরেকটা হয় রিয়েলিটি, এই রিয়েলের সঙ্গে আইটি ওয়াই যুক্ত হয়ে রিয়েলিটি, বাস্তবতা হয়ে যায়। আচ্ছা, এইখানে ফাইন্ড, এটা ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত করে ফাইন্ডিং করে দিতে পারো। আবার এটাকে যেহেতু নাউন হয়ে যাচ্ছে, ফাইন্ডিং, জেরান্ট, এর সঙ্গে এ যুক্ত করে পারো, করতে পারো ফাইন্ডিংস। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছ ফ্রুট, এর সঙ্গে এস যুক্ত হয়ে আছে, ফ্রুটস। তাহলে এস বাদ দিলে ফ্রুট, এস এখানে সাফিক্স হয়ে আছে। ভেজিটেবলস, এটা তো সবসময় এস থাকে। আর টেস্টি ইতিমধ্যে বলেছি, ট্রাই হয়ে গেছে রেগুলারলি, এটা রেগুলার ছিল। আচ্ছা, এরকম। আর এই যে ওয়াশ, এইটা অনেকখানি হয়, এটার এটার এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে ওয়াশ আইব, অর্থাৎ ধোয়া বা পরিষ্কার করার উপযুক্ত, ধৌত করার যোগ্য, এরকম। আর যিনি ধোন বা ধুয়ে ফেলেন, ধৌত করার কাজ করেন, তাকে বলা হয় ওয়াশার। সেটা মেশিন হতে পারে, মানুষও হতে পারে। আচ্ছা, এখান থেকে ওয়াশিং, তোমরা জানো ওয়াশিং মেশিন, তো সেই রকম ওয়াশিং হতে পারে। এগুলো তোমাদের জানতে হবে। আর ওয়াশড হয়ে যায়, আর যেহেতু ওয়াশড হয়ে যাবে, তাহলে এর আগে তোমরা আন লাগিয়ে আনওয়াশড করে দিতে পারো। আর একটা হয় পুনরায় ধোয়া, রিওয়াশ। তো লার্নার্স, নিশ্চয়ই আনন্দ পাচ্ছ। এরকম করে শব্দের ভান্ডার তোমাদের অনেক বেশি
খুব ভান্ডার একদম সমৃদ্ধ করতে হবে। আচ্ছা, এরপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ ফুডস, এটা এর যুক্ত হয়ে আছে, এটা রুট হচ্ছে ফুড। আচ্ছা, এখান থেকে হতে পারে ফুডি, মানে এমন কিছু যে খাবার পছন্দ করে, তাকে আমরা ফুডি বলতে পারি। আর এই যে প্রপারলি, এখানে প্রপার শব্দটি রুট, এর আগে আই এম লাগালে হবে ইমপ্রপার, মানে অনুপযুক্ত। তাহলে ইমপ্রপারলিও হতে পারে এরকম। তারপরে ইমপ্রপার তো বললাম, ইমপ্রপারলি হয়ে গেল। আচ্ছা, এরপরে তোমরা দেখো এই যে কুকিং, এটা রুট ছিল কুক, তাহলে এটা আইএনজি যুক্ত হয়ে গেল কুক, কুকিং। তাহলে যিনি রান্না করেন তাকে বলা হয় কুকার। আবার এটার থেকে তোমরা কুকড এইটাও করতে পারো। আমার লেখার জায়গা বেশি নেই, তোমরা বুঝে নেবে, এবং প্রয়োজন হলে ভিডিওটি থামিয়ে থামিয়ে তোমরা এগুলো লিখে নেবে। আর অবশ্যই আমার সাথে কমিউনিকেট করবে তোমরা, কমেন্ট অবশ্যই করবে। আচ্ছা, এইখানে একটা শব্দ তোমরা দেখতে পাচ্ছ ব্রেক। আচ্ছা, তো এটা যেহেতু টিফিন ব্রেক, এখানে পরপর দেখো আওয়ার, টিফিন ব্রেক, পরপর দুটো নাউন আছে। এই তো নাউন, তো এখান থেকে আমরা এটার সঙ্গে আহ, এটা আবার ভার্ব হয়ে যায়, এর সঙ্গে আইএনজি করে দিলে হবে ব্রেকিং। আচ্ছা, তারপরে এখান থেকে একটা শব্দ হতে পারে, আমি এখানে লিখবো যে দেখো ব্রেকার, যিনি ভাঙেন, হ্যাঁ, তাকে ব্রেকার বলা হয়। যেটি ভাঙ্গা যায় সেটিকে আবার ব্রেক এই বল। এই যে এইভাবে একটা নতুন শব্দ হয়ে যায়। আর এখানে একটা সুন্দর নাউন ফর্ম আছে, এটা হলো ব্রেকেজ। হ্যাঁ, এটার মানে হচ্ছে ভাঙ্গন বা ভাঙ্গা অংশ এরকম। আচ্ছা, এরপর তোমরা এই যে কুইকলি দেখতে পাচ্ছ, তাহলে এই যে কুইক, এটা হচ্ছে রুট, এল ওয়াই এখানে যুক্ত হয়ে আছে। আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, কুইক থেকে কুইকলি। আচ্ছা, এরপরে এইখানে একটা শব্দ বাদ দেওয়া যাবে না, সুন। তো এখান থেকে ইয়ার লাগিয়ে দিলে সুনার হয়ে যাবে। তাহলে সুন, সুনার, এটা পজিটিভ থেকে, পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাচ্ছে, সেখান থেকে সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে সুনেস্ট। এইখানে আমি একটু লিখে দিচ্ছি, তোমরা বানানটা ধরে নেবে। তিনটে একসঙ্গে লিখবে, সুন, সুনার, সুনেস্ট। আচ্ছা, আর এরপরে যে তোমাদের আরেকটা যেমনটা বলছিলাম যে কুইক থেকে কুইকলি হয়েছিল, আর এইটার একটা নাউন ফর্ম আছে, সেটা হচ্ছে কুইকনেস। হ্যাঁ, কুইকনেস। তো লার্নার্স, তোমাদের তো ইতিমধ্যেই বলেছি অ্যাডজেক্টিভের সঙ্গে আইএন, সরি ইএন যুক্ত করে ভার্ব করা যায়, তাহলে কুইক থেকে কুইকেন করা যায়। আচ্ছা, আর একটা হয় কুইকার, যেহেতু আহ, এটার সঙ্গে কুইকেস্ট হবে। আচ্ছা, তাহলে এরপরে দেখো মাই মম সেজ দ্যাট ইটিং হ্যাস্টিলি। হ্যাঁ, এই যে হ্যাস্টিলি, এটার কিন্তু রুট তোমরা হয়তো আন্দাজ করতেও পারবে না কোথায় লিখবো, সেইটা তো একটা চিন্তা। এই যে দেখো, এই যে হ্যাস্টিলি, হ্যাস্টিলি শব্দটা, এটার যে রুট, সেটা শুনলে বা দেখলে তোমাদের অনেক মজা লাগবে। আসলে এটার রুট হচ্ছে হ্যাস্ট। হ্যাঁ, আমি একটু তোমাদের লিখে দেখাই, হ্যাস্ট, এইটা হচ্ছে আর রুট। আচ্ছা, এখান থেকে এটা কিন্তু নাউন, মানে দ্রুততা বা তাড়াহুড়ো অবস্থা। এটার সঙ্গে এই যে আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম যেমন টেস্ট, এটা ওয়াই যুক্ত হতে গিয়ে এটা বিলুপ্ত হয়ে যায়। একইভাবে এখানে ই বিলুপ্ত হয়ে ওয়াই হয়ে গেছে হ্যাস্টি। আচ্ছা, এটা এটা কি ছিল, এটা হয়ে গেল অ্যাজেক্টিভ। আর এইটার সঙ্গে হ্যাস্টিলি, হ্যাঁ, এইটার সঙ্গে এল ওয়াই যুক্ত করে একটু পরিবর্তন হয়ে গেছে হ্যাস্ট, হ্যাস্টি, তারপরে হয়ে গেল হ্যাস্টলি, সেখান থেকে হয়ে গেল হ্যাস্টিলি। আচ্ছা, তো এইরকম যেহেতু হ্যাস্ট, এখানে ইএন লাগে হ্যাসেন, তখন উচ্চারণটা হবে হ্যাসেন। আচ্ছা, এটা তোমাদের জানা দরকার। আরো অনেকগুলো হবে, আমি সেখানে যাচ্ছি না। আর এই যে কজ, কজের আগে বি লাগিয়ে দিলেই বিকজ হয়ে যায়। এরকম বি লিটল আছে, বি ফ্রেন্ড আছে, হ্যাঁ, অনেকগুলো আছে। আর এইখানে দেখো ডাইজেশন, এটা রুট হচ্ছে ডাইজেস্ট, অর্থাৎ হজম করা। ডাইজেস্ট ভার্ব, এখান থেকে ডাইজেশন নাউন হয়েছে। এখান থেকে তোমরা এটাকে ডাইজেস্টিভ এই শব্দটাতে রূপান্তরিত করতে পারো। আমি বলে দেই, এইখানে শুধু ভি লাগিয়ে দিলেই হবে। আচ্ছা, আর এইখানে সেজ, এখানে তো দেখতে পাচ্ছ সে ছিল, এখান থেকে সেই হবে, সেই হবে। আর যিনি কথা বলেন তাকে কিন্তু শেয়ার বলা হয়, তোমরা এটা মনে রাখবে, এটা তোমাদের ফাইভের জন্য একটা হয়তো আনকমন মনে হতে পারে। আর যেহেতু সেইড হয়, তাহলে আনসেইড, আনসেইড মানে যে কথা এখনো বলা হয়নি, অব্যক্ত, সেটাকে আনসেইড বলা হয়। আচ্ছা, এরপরে রাইট তো হয়ে গেছে, টেক। হ্যাঁ, টেক, টেকিং হবে। তারপরে টেকার হবে, হ্যাঁ, এরকম। তারপরে টেকেন হবে,
সেগুলো তোমরা করতে পারো। আর এই যে স্লোলি, এটা তো ষোলো ছিল, রুট এর সঙ্গে এল ওয়াই যুক্ত হয়েছে স্লোলি, এখান থেকে স্লোয়ার হবে। এখান থেকে আর একটা হয়, সেটি হচ্ছে স্লোনেস, অর্থাৎ মন্থর গতি। সেটা কিন্তু তোমাদের জানা প্রয়োজন। আর এখান থেকে যদি অ্যাডজেক্টিভ হলো, তাহলে হয়ে যাবে স্লোয়ার, স্লোয়েস্ট। দেখো লার্নার্স, এইখানে কতগুলো শব্দ আমরা কিন্তু বের করলাম। আচ্ছা, আর এইখানে একটা শব্দ ছিল যেমন প্রবলেমস, এটা তো এস লাগানো আছে, তাহলে এটা রুট হচ্ছে প্রবলেম। এখান থেকে একটা অ্যাডজেক্টিভ হয়ে যায় এটা, সেটা হচ্ছে প্রবলেম্যাটিক। আচ্ছা, প্রবলেম্যাটিক মানে একদম সমস্যায় জর্জরিত বা জটিল, সমস্যামূলক, এরকম আমরা বলতে পারি। এখান থেকে প্রবলেম্যাটিক থেকে প্রবলেম্যাটিক্যালি এরকম আমরা করতে পারি। তারপরে প্রবলেম্যাটিক্যাল, সেটাও করতে পারি। এখানে প্রবলেম্যাটিক্যাল এবং প্রবলেম্যাটিক দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটা প্রবলেম্যাটিক হয়ে গেলে এর আগে আন লাগাও, আনপ্রবলেম্যাটিক, আনপ্রবলেম্যাটিক্যাল, আনপ্রবলেম্যাটিক্যালি, অনেকগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে তোমরা দেখো ফিনিশ, ফিনিশ ভার্ব, যিনি শেষ করেন তাকে আমরা ফিনিশার বলি। এটার সঙ্গে তোমরা আইএনজি যুক্ত করতে পারো, ফিনিশিং। তারপরে এটাকে তোমরা ফিনিশড করে দিতে পারো, আনযুক্ত করে আনফিনিশড করতে পারো। আচ্ছা, আর এইখানে যে ক্লাস আছে, ক্লাস শব্দটা তোমাদের জন্য, তোমাদের কাছে খুবই পরিচিত। এখান থেকে একটি শব্দ হয়, সেটি হচ্ছে ক্লাসিক। আচ্ছা, আর এর সঙ্গে আরো আমরা বের করতে পারি ক্লাসি। আচ্ছা, এরকম আমরা করতে পারি। তো লার্নার্স, ভিডিও কেমন লাগছে তোমাদের অবশ্যই মতামত আমাকে জানাবে। আর একটা শব্দ, হ্যাঁ, এইখানে এই যে আমি ছেড়ে আসলাম ব্যাক, তাহলে এই যে ব্যাক, ব্যাকের সঙ্গে আমরা এই যে ওয়ার্ড, এটা খুব কম তোমাদের হয়তো জানা আছে, ওয়ার্ড, ব্যাকওয়ার্ড। এখান থেকে ব্যাকওয়ার্ড মানে পিছনের দিকে, ওয়ার্ড কখনো যুক্ত হয়ে অভিমুখ, গন্তব্য, এরকম গতিপথ, এরকম অর্থ প্রকাশ করে। তো লার্নার্স, দেখো অনেকগুলো আহ শব্দকে ভেঙে ভেঙে আমি দেখিয়ে দিলাম, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। হয়তো দুই একটি বাদ থাকলেও থাকতে পারে, আসলে লেখার জায়গার অভাবে চাইলেও আর করা যাচ্ছে না। পেজের ডিজাইনটা তোমরাই দেখো। তো লার্নার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা মন্তব্য করবে। আর আমার যে প্ল্যাটফর্ম থেকেই দেখছো, অবশ্যই সেই প্ল্যাটফর্ম, সেটা ইউটিউব হোক কিংবা ফেসবুক হোক, এর সঙ্গে ফলো করে সাবস্ক্রাইব করে লেগে থাকো। আর একটি কথা, আমার পেজ ভিজিট করলে তোমরা দেখতে পাবে আমি অনলাইনে স্টুডেন্ট পড়িয়ে থাকি। আর যে ফর্মুলা আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি এক্সাক্ট তোমরা সেইটাই দেখতে পাবে। আমার একটি করে ব্যাচে মাত্র 10 জন স্টুডেন্ট আমি পড়িয়ে থাকি। আর ক্লাসের মাধ্যম হচ্ছে জুম, রেকর্ডেড ভার্সন আছে। আর এর বাইরে আমার হ্যান্ড নোট দুই ধরনের আছে, গ্রামার পার্ট আছে, অনেক কিছু এর মধ্যে যুক্ত আছে, তোমরা চাইলে নিতে পারো এবং তোমাদের বৃত্তির পথকে মসৃণ করতে পারো। তো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে। পরের ভিডিও দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।